আমরা সবাই স্প্রিং রোলের খুব ফ্যান। বাইরে খেতে যাই কিংবা ঘরে স্প্রিং রোলটা আমরা সবাই খুব পছন্দ করি। আর এই রোলের শীট তৈরি যে কতটা সহজ সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। আর এই একই ব্যাটার দিয়ে আমরা নর্মাল রোলের শীট কিভাবে তৈরি করে নিতে পারি সেটাও শেয়ার করব। চলুন তাহলে আমার হিসেলে। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, সাথে নিয়েছি 1.25 কাপ অ্যারারুট। এবার দিলাম পরিমাণ মতো লবণ। এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মেখে নিব। এবার 1 কাপ পানি দিয়ে ময়দাটা গুলিয়ে নিব। কিছুটা গোলানোর পর এখন এর মধ্যে দিব ডিম। আমি একটা ডিম একটু ফেটে নিয়ে এর অর্ধেকটা দিয়ে দিব। এবার ভালোভাবে মেশাতে হবে। রোলের গোলাটা মেশানোর উপরেই অনেকটা নির্ভর করে, কারণ এটা যত ফেটানো হবে রোলের শীটগুলো ততই পারফেক্ট হবে। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর বের করে নিলাম। এর সাথে দিয়ে দিব আরো 4 কাপ পানি। আমার প্রায় 5 কাপ পরিমাণ পানি লেগেছে। এই তো ব্যাটারটা আমার রেডি। এবার শীট তৈরি করব। একটা প্যান চুলায় দিয়ে এর মধ্যে তেল ব্রাশ করে নিব। এবার একটা ব্রাশের সাহায্যে গোলাটা প্যানে এভাবে আস্তে আস্তে করে লাগিয়ে দিব। পাতলা করে দিতে হবে, তাহলে শীটগুলো পাতলা হবে। হয়ে গেলে হাত দিয়েই তুলে ফেলা যাবে। এই সময় চুলার আঁচ একেবারে কম থাকবে। আবার দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন হয়ে গেলে সাইড থেকে উঠে আসবে। এই তো আমার অনেকগুলো শীট তৈরি হয়েছে। আর এই শীটগুলো যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় এই জন্য শীটের উপরে হালকা অ্যারারুট মেখে দিতে হবে। এভাবে আমরা ফ্রিজে সংরক্ষণ করতে পারবো অনেক দিনের জন্য। এই একই ব্যাটার দিয়ে এবার আমরা তৈরি করব নর্মাল রোলের শীট। আমি এখানে প্রায় 2 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে প্যানটা ঘুরিয়ে গোল করে নিব। এই যে যখন সাইড থেকে উঠে আসবে তখন এটা আমরা উল্টে দিব। এই যে তৈরি হয়ে গেল। আমার এখানে অনেকগুলো রোলের শীট তৈরি হয়ে গিয়েছে। আমরা এই রোলের শীটগুলো ফ্রিজে 2-3 দিন সংরক্ষণ করে তারপরেও তৈরি করতে পারি। এই তো তৈরি হয়ে গেল আমাদের নর্মাল রোল এবং স্প্রিং রোলের শীট। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।